হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও নিয়ে। কারণ যেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে জলঘোলা তৈরি হয়েছে, অনেকের মধ্যে জল্পনার পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ কাপুই বক্স কম্পিটিশানে কে ভালো বাজালো। এটা নিয়ে কিন্তু অনেক ডিজে লাভারদের মধ্যে প্রশ্ন কিন্তু জেগে রয়েছে যে সত্যিকারে তাহলে কে বাজালো। কখনো আমরা দেখেছি পাওয়ার মিউজিকের ফ্যানেরা বলছে পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে, আবার কখনো দেখছি যে বর্মন মিউজিকের ফ্যানেরা বলছে বর্মন মিউজিক জিতেছে। তো এই যে একটা কন্ট্রোভার্সির পরিস্থিতি, এই যে একটা জল ঘোলার পরিস্থিতি, এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, অনেকে বলছিলে যে দাদা এটা নিয়ে তুমি কিন্তু একটা ভিডিও বানাও। তো অবশ্য তোমাদের কাছে আজকে A to Z শেয়ার করতে এলাম যে তাহলে ময়ূরভঞ্জ কাপুই কম্পিটিশানে কে ভালো বাজালো। তো যাই হোক, তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি যে ময়ূরভঞ্জ কম্পিটিশানটা আমরা তার আগের দিন দেখেছি যে যখন বর্মন মিউজিক টেস্টিং শুরু করেছিল ঠিক রাত্রেবেলা, তখন কিন্তু পাওয়ারের জাস্ট গাড়ি ঢুকেছে। সেই সময় আমরা দেখেছি বর্মন মিউজিকের টেস্টিংয়ে প্রায় বলতে গেলে কিন্তু অনেক ফ্যান বক্স লাভাররা কিন্তু ওখানে উপস্থিত ছিল। কিন্তু আমরা দেখলাম টেস্টিংটা হওয়ার পরে প্রায় অনেক মানুষ টেস্টিংটাকে উপভোগ করেছে এবং দেখেছে। দেখার পরে তারপরে বর্মন মিউজিক বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু রাত্রেবেলা হোল নাইট কিন্তু পাওয়ার মিউজিকের টেস্টিং বললাম সরি, পাওয়ার মিউজিকের ফিটিং শুরু হয়ে যায়। তো অবশ্য তোমরা জানো যে পাওয়ার মিউজিক একটু দেরি করে পৌঁছেছে এবং এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা পাওয়ার মিউজিক বারবার করে কেন দেরিতে পৌঁছায়। আমি সেটা নিয়ে তোমাদেরকে বলে দিয়েছি। পাওয়ার মিউজিকের 3খানা গোডাউন রয়েছে, তো 3খানা গোডাউনের মাল কিন্তু একটা গোডাউনে করতে হয়, সেই কারণে অনেক প্রবলেম হয়, একটু সমস্যা হয়েছিল। এবং তার আগের দিন কিন্তু আমি বলে দিলাম বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে একটু লোডিংয়ের প্রবলেম হয়েছিল। তো এটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু পাওয়ার মিউজিক যে পৌঁছানোর পরে যেভাবে ফিটিং করে যেভাবে তাড়াতাড়ি করে টেস্টিং করেছিল, সেটা হয়তো অন্য কোনো সেটআপের ক্ষেত্রে খুব মুশকিল হতো। তো আশা করি এটা তোমরা বুঝে গেছো। এবার আসি আসল কথায়। তো সকালবেলার মধ্যে কিন্তু পাওয়ার মিউজিক রেডি হয়ে যায়, তারপরে কিন্তু পাওয়ার মিউজিকের টেস্টিং শুরু করে। এবং টেস্টিং শুরু করতে সবাই জাস্ট একটা গান শুরু করেছিল, স্পিকার চেক দিয়েছিল, তার মুহূর্তে কিন্তু আমাদের বর্মন মিউজিক কিন্তু সেখানে চালিয়ে দেয় কম্পিটিশনের জন্য। তো সেক্ষেত্রে কি হয়, তো পাওয়ার মিউজিকের যে টেস্টিং করার মুহূর্তটা সেটা কিন্তু ততটা টাইম পেলো না, কিন্তু তার মুহূর্তে কিন্তু বা সেই মুহূর্তে কিন্তু কম্পিটিশনের মধ্যে লেগে যায়। তো একটা জিনিস এখানে আমি একটা কথা বলবো যে একটা সেট আপ টেস্টিং না করতে করতে সেখানে কম্পিটিশনের পজিশনে পৌঁছে গেছে। আর সেই কম্পিটিশনটা চলতে চলতে কিন্তু একটা মারাত্মক জায়গায় পৌঁছে যায়, যেখানে দুটো সেটআপের প্রেশার এতটাই ছিল, এতটা হাই লেভেলে ছিল যে ওখানে ওই মুহূর্তের মধ্যে মিডিলে থাকাটা খুব টাফ ছিল। কারণ তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছো, অনেকেই কিন্তু ভিডিওতে দেখেছো, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছো, সব জায়গাতে দেখেছো যে যে পরিমাণে প্রেশার ছিল দুটো সেটআপের মধ্যে। কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জায়গা ছেড়ে কথা বলেনি। এবার আসি, তোমরা হয়তো ভাবছো তাহলে দাদা কে ভালো বাজালো। এবার তোমাদেরকে বলি, যখন পাওয়ার মিউজিকের টেস্টিংটা হয়েছিল না, সেই টেস্টিং কিন্তু পাওয়ার মিউজিকের ভয়ঙ্করভাবে রেজাল্ট ছিল। এটা কিন্তু তোমরা সবাই জানো, আমি এটা বলার কিছু নেই, কারণ তোমরা সবাই লাইভ ভিডিওর মাধ্যমে দেখেছো এবং তোমরা সবাই যার যার সোশ্যাল মিডিয়া যেখান থেকে দেখেছো, তোমরা সবাই দেখেছো যে পাবলিক যারা ছিল তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আঙ্গুল তুলিয়ে বারবার করে দেখিয়ে দিয়েছে পাওয়ার মিউজিকের দিকে। তো যাই হোক, আর এটা নিয়ে তোমরা যেটা জানতে চাইছিলে বা যেটা ভাবছিলে যে কে ভালো বাজিয়েছে, এবার তোমাদেরকে একটা কথা বলি যে পাওয়ার মিউজিক দারুণ দারুণ বাজিয়েছে। বলতে গেলে পাওয়ার মিউজিকের কোনো বলতে গেলে কোনো ফল্ট ছিল না। আমার যে একটা কথা বলবো যে এই জিনিসটা ভালো হয়নি বা পাওয়ার মিউজিকের ওই জিনিসটা প্রবলেম ছিল, এরকম কোনো প্রবলেম ছিল না এই বছর ময়ূরভঞ্জে। কেন বলছি, গত বছরের তুলনায় এ বছরে পাওয়ার মিউজিকের সব থেকে যদি বলা যায় 100-র মধ্যে 100% নাম্বার পাবে পাওয়ার মিউজিক। কারণ পাওয়ার মিউজিকের কোনো ফল্ট ছিল না, কোনো কিছু বলার মতো ছিল না যে এই জায়গাটা কম হচ্ছে বা প্রেশার কম হচ্ছে বা ভোকাল কম হচ্ছে বা কানের ক্লিয়ারিটি কম হচ্ছে, কোনো কিছু প্রবলেম ছিল না। 100-র মধ্যে 100 ফুল মার্ক পাওয়ার মিউজিক পাবে এবছরের ময়ূরভঞ্জ কম্পিটিশানে। তো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করে বলি যে যে যার ফ্যান না, সে কিন্তু তার নাম ছাড়া অপোজিটে যে থাকবে তার নাম কখনোই বলবে না। তারা কোনোদিন নিজেদেরকে সেটআপের নামকে বলবে না যে আমার সেটআপ খারাপ লেগেছে। কিন্তু এই জিনিসগুলো ভুল, এই জিনিসগুলো ভুল। আরে ভাই, মানতে শেখো যে না আজ আমার সেটআপ খারাপ বেজেছে। আমি যদি বলি আমার সেটআপকে যে না আমার সেটআপ আজকে খারাপ বেজেছে, তাহলে তারকে যদি বলা হয় যে না আজকে সেরকম ভালো রেসপন্স করতে পারেনি,
তাহলে সে শিখবে, সে জানবে যে আমার ফলটা হয়েছে, তারপরে কিন্তু সে গিয়ে আপডেট করবে। যদি সে খারাপ বাজানোর পরেও তাকে আমরা সাপোর্ট করছি, তাকে আমরা বলছি না খুব ভালো বেজেছে, খুব ভালো রেজাল্ট, জিতে গেছে, তাহলে সে বুঝবে কি করে? ফ্যান হওয়া মানেই যে তার খারাপটাকেও আমরা ভালো বলবো? ফ্যান হওয়া মানে তার খারাপটাকে আমরা বলবো যে না আজকে তুমি খারাপ করেছো, তুমি আরো আপডেট করো, আরো বেটার করো, যাতে এই দিনটা যাতে না আর দুবারা দেখতে হয়। এই রকম ফ্যান তো খুবই কম, এই রকম ফ্যান মানে বলতে গেলে খুব কম রয়েছে। আমরা আজকে দেখছি যে যে যার ফ্যান হয়তো একটা সেট আপ হয়তো যেখানে দেখাচ্ছে একটু হয়তো কম রেসপন্স, খুব কম রেজাল্ট আসছে, সেখানে কিন্তু দেখছি যে সে তার ফ্যান বলে সে বলছে না আমাদের সেটা ভালো বেজেছে। আজকে এই যে ফ্যানগুলো বা যারা এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের মতামত যদি এরকম হয় যে আমার সেটা আজকে রেসপন্স কম হওয়ার পরেও আমি মুখ ভরে আমি বলছি যে আমার সেটা ভালো বাজিয়েছে, তাহলে তোমার সেট আপ তাহলে বুঝবে কি করে, তোমার সেট আপ তাহলে আপডেট করবে কিভাবে? তুমি যদি না বলো, তুমি যদি তাকে বলো যে না তো আমার সেটা ভালো বেজেছে, সে হয়তো ভাবছে রেজাল্ট কম হওয়ার পরেও হয়তো ভাবছে যে আমার সেটা ভালো বেজেছে, তাহলে সে আরও আপডেটের পথে যাবে কি করে? আজকে সাপোজ মনে করো আজকে পাওয়ার মিউজিক সব জায়গায় যে ভালো বাজে এরকম নেই। আমি এর আগেও বলেছি যে পাওয়ার মিউজিক কোনো 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 না কোনো জায়গায় ফিল্ডে ভালো বাজেনি, খারাপ বেজেছে। সেখানে কি আমি গলা বাজিয়ে বলবো যে পাওয়ার মিউজিক ভালো বেজেছে? সেখানে যদি আমি ভালো বলি তাহলে সেখানে যে অপারেটর থাকবে বা সেখানে যে চালক থাকবে সে কি তাহলে ভাববে যে আমার সেটা তাহলে খুব দারুণ ভালো বেজেছে, লোকে যখন বলছে তাহলে খুব ভালো বেজেছে, তাহলে সে তার ফলটা বুঝতে পারবে না। যদি সে খারাপ বেজে থাকে বা যদি সে সত্যিকারে খারাপ বাজে, তখন যখন আমরা তাকে বলবো যে না দাদা এই জায়গাটায় তোমার সেটা ভালো বাজেনি, এই জায়গাটা তুমি রেজাল্ট করতে পারোনি, তাহলে তার মধ্যে সেই জিনিসটা একটা চিন্তার ভাঁজ তৈরি করবে। কারণ এই কারণে চিন্তার ভাঁজ তৈরি হবে যে তাহলে আমাদের নিজেদের লোক যখন বলছে যে সেটা ভালো বাজেনি, তাহলে নিশ্চয়ই সেটাটা ভালো বাজেনি, তাহলে আমাকে পরবর্তী ফিল্ডে সেটাকে আপডেট করতে হবে, ভালো বাজানোর চেষ্টা করতে হবে। আমার কথার মানে তোমরা আশা করি বুঝে গেছো। তো সুতরাং যারা এইরকম ফ্যান রয়েছো, যারা এইরকম ফ্যান আছো, তাদের উদ্দেশ্যে একটাই মন্তব্য যে ভালোটাকে ভালো বলতে শেখো, খারাপটাকে খারাপ বলো। কেন? যদি খারাপ যদি না বলো সে তাহলে বুঝতে পারবে না যে তার ফলটা কোথায়, সে তাহলে আপডেট করতে পারবে না। আমরা চাই না যে একজন আপডেট করুক আর একজন আপডেট করুক না, কারণ আমরা সবাই চাই একসাথে সবাই কিন্তু আপডেট করুক, সবার রেজাল্ট কিন্তু ভালো হোক, তাই কারণে বলা। আজকে আমরা তোমরা ফ্যানেরা বা যারা বক্স লাভার রয়েছে তারা যদি আমরা না বলি, তার খারাপটাকেও যদি আমরা বলি যে ভালো হয়েছে, তাহলে তার মধ্যে কোনোদিন চেঞ্জিং আসবে না। আজকে সাপোজ একটা কথা মনে করো, একটা উদাহরণ তোমাদেরকে বোঝাই। একটা ছেলে কোন একটা খারাপ কাজ করেছে, আমি বাড়ির লোক হয়ে যদি বা তার বাড়ির লোক হয়ে যদি তাকে যদি বলে যে না বাবু তুই খারাপটা কোনো খারাপ কাজ না, তুই যা করেছিস ভালো করেছিস, তো সে তাহলে কি করবে? তার যে খারাপ কাজটা করেছে সে কোনোদিন জানতে পারবে না যে এটা খারাপ কাজ বলে। সে কি ভাববে? যে আমি তাহলে ভালো কাজ করেছি, আমি আবারও করব। এটাই হচ্ছে কথা। এবার তার বাড়ির লোক যদি তাকে বলে যে না বাবু তুই এটা খারাপ কাজ করেছিস, পরবর্তীকালে এইসব কাজ করবি না, বা তোকে তোর তার জন্য তোকে মারধর খেতে হবে বা তোকে হয়তো সাজা পেতে হবে, তখন সে কীভাবে ভয় পাবে, সে নিজেকে নিজে চেঞ্জ করার মুহূর্তে থাকবে। কারণ আমি এই কাজটা করব না, এই কাজটা খারাপ কাজ, মা বাবা এরকমই বলেছে, তাহলে কি সে পরবর্তী দিনে আর ওই খারাপ কাজটার দিকে যাবে না, কারণ সে নিজেকে নিজে আপডেট করার চেষ্টা করবে। তো সুতরাং সেই জিনিসটা যে আমরা যদি বক্স লাভাররা বা আমরা যদি ডিজে লাভাররা যারা ফ্যানেরা রয়েছি, আমাদের নিজেদের সেটআপকে ভালোবাসি বলে এই নয় যে তার খারাপটাকেও আমরা ভালো বলবো। তার খারাপটাকে আমরা যদি খারাপ বলি, তার খারাপটাকে যদি তাকে আমরা বলি যে না দাদা আজকে তোমার এটা ভালো বাজেনি, আমরা আশা করতে পারিনি যে এরকম বাজে বলে, এর থেকে আরো বেটার কিছু চেয়েছিলাম, তাহলে কি তার মধ্যে কিন্তু একটা অনুশোচনা হবে, তার মধ্যে কিন্তু একটা ভাবনার ভাঁজ তৈরি হবে যে না তাহলে আমাদের লোক আমাদেরকে বলছে মানে তাহলে নিশ্চয়ই আমার সেটা ভালো বাজেনি, আমাকে পরের ফিল্ডে তাহলে নিজেকে একটু ঠিক করে কাজ করতে হবে, নিজেকে ঠিক করে এমনভাবে বাজাতে হবে যাতে আমার রেজাল্ট ভালো আসে, তবে কিন্তু শিক্ষা আসে, তবে কিন্তু আপডেট হয় মানুষ। তাহলে সেই জিনিসটা আমাদের মধ্যে এখানে খুবই কম। যে যার ফ্যান সে তাকে বলছে ভালো বেজেছে, যে পাওয়ারের ফ্যান সে বলছে পাওয়ার ভালো বেজেছে, যে বর্মনের ফ্যান সে ভালো বেজেছে। কোনো কোনো ফিল্ডে দেখা যায় আমরা কোনো সেটআপ সব জায়গায় ঠিকমতো বাজে না। কোনো ফিল্ডে হয়তো দেখা যায় পাওয়ার মিউজিক ভালো বেজেছে, আবার কোনো ফিল্ডে হয়তো খারাপ বাজে। তো সেক্ষেত্রে যে জায়গায় খারাপ বাজে সেই জায়গাটা খারাপ তো আমাকে বলতেই হবে। তার মানে যে এক জায়গায় খারাপ বেজেছে মানে তার সেটআপটাই খারাপ, এটা তো ভুল। ইলেকট্রনিক্স জিনিস মানে তোমাদেরকে আগেও বললাম,
আবারও বলছি, কোনো জায়গায় ভালো বাজবে, কোনো জায়গায় খারাপ বাজবে, সব দিন সমান যাবে না। কিন্তু যে জায়গায় খারাপ যাচ্ছে তাকে সেই জায়গাটায় খারাপ বলতে হবে। তবে যে অপারেটর, তবে যে চালক বা তার যে স্টাফেরা থাকবে তারা কিন্তু বুঝতে পারবে যে না, আমার সেটা সেভাবে রেজাল্ট হয়নি। যেটা সত্যি সেটাকে মানতে হবে। জোর গলায় মন ভরে বলে দিলাম যে না সত্যিকারে ভালো বেজেছে, সত্যিকারে পাবলিক খুশি হয়েছে, পাবলিকের মতো বলবে। নিজেদের যারা ফ্যান রয়েছে তাদেরকে এটা মানতে হবে, তবেই কিন্তু তারা আপডেট করতে পারবে বা পরবর্তীকালে তারা আরও বেটার দ্বিগুণ রেজাল্ট করতে পারবে। এটাই হচ্ছে আমার বলা তোমাদের কাছে উদ্দেশ্য। তো যাই হোক, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কি পারোনি আমি জানি না, আমি তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করতে এলাম। আর দুটো সেটআপের রেজাল্টের মধ্যে তোমাদেরকে বলে দিলাম, পাওয়ার মিউজিকের 100-র মধ্যে 100 ফুল মার্ক আমি দেবো পাওয়ার মিউজিককে। তো যাই হোক, এটাই তোমাদের কাছে বোঝাতে এলাম, এটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে এলাম। আর যদি অবশ্য তোমাদের কথাটা ভালো লেগে থাকে বা আমি যে কথাটা বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো কি পারোনি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের আরও ধামাকাদার আপডেট আসতে চলেছে। আর যেই আপডেটগুলো নিয়ে আসবো সেটা অবশ্যই তোমরা ওয়েট করো। আর আমার চ্যানেলে চোখ রাখো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। দিনের পর দিন তোমাদের কাছে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। টাটা।